নম্বর 1, 2000 টাকার 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? এই ধরনের আমরা অঙ্ক কিভাবে করব? আসল কত না 2000 গুণিত সুদের হার কত না 20/100। কত বছর আছে? 2 বছর। আর একবার লিখে নেব 20/100। দুটো শূন্য, দুটো শূন্য, শূন্য 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 শূন্য, 2 দুগুণে 4 দুগুণে 8 সমান 80 টাকা। চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত না 80 টাকা। 8000 টাকার 5% হারে 3 বছরে, এটা ছিল 2 বছর, এটা হচ্ছে 3 বছর, চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত? এই ধরনের অঙ্ক আমরা কী করছি? আসল হচ্ছে 8000 গুণিত সুদের হার কত না 5/100 গুণিত 3 বছর 5/100 গুণিত 5/100 হবে না, এটি মনে রাখতে হবে 305/100 হবে। 305/100। দুটো শূন্য, দুটো শূন্য, শূন্য শূন্য, 5 দুগুণে 10, 2 4, 5 20, 100, 4 5 20, 5 5 30 সমান 61 টাকা। 2 বছর হলে সুদের হার বাই 100 দুবার নিতে হবে, কিন্তু 3 বছরের ক্ষেত্রে 3 বার না লিখে 305/100, যে 10% থাকে তার 310/100 লিখতে হবে। নম্বর 3, 20% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 500 টাকা হলে মূলধনের পরিমাণ কত? আসল খুঁজেছে, সুদ কত আছে না 500 গুণিত আসল খুঁজেছে, মানে 100গুলি উপরে হবে 100/20 গুণিত 2 বছর 100/20, 20 5 100, 20 5 100, 5 5 25, 125, 125 দুটো শূন্য। তা মূলধনের পরিমাণ কত না 12,500 টাকা। নম্বর 4, 10% হারে 3 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 155 টাকা হলে মূলধনের পরিমাণ কত? পার্থক্য কত না 155। মূলধন খুঁজেছি, 100গুলো উপরে হবে 100/10 গুণিত 100/10 গুণিত 100/310 শূন্য 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 31 5 5 3টা শূন্য, 5000 টাকা। মূলধনের পরিমাণ কত না 5000 টাকা। 5, 10,000 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করছি না 10,000 গুণিত x/100 গুণিত x/100 সমান 25। দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, দুটো শূন্য, x² সমান 25, x সমান √25 সমান 5। 6 নম্বর, কোনো মূলধনে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 410 টাকা এবং 400 টাকা হলে বার্ষিক সুদের হার কত? এই ধরনের অঙ্ক চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদ। চক্রবৃদ্ধি সুদ বিযুক্ত সরল সুদ গুণিত কত বছর আছে? 2 বছর বাই সরল সুদ গুণিত 100 সমান 10/400 গুণিত 100
দুটো শূন্য 2 4 2 2 5 সমান 5%। 7 নম্বর, কোনো মূলধন 2 বছরের সুদমূল্যে 1210 টাকা এবং 3 বছরের সুদমূল্যে 1331 টাকা হলে সুদের হার কত? 1210 ইন্টু 1331। 11 দিয়ে কাটাকাটি করছি, 11 কে 11, 11 কে 11 ইন্টু 1 2 1 সমান 10 ইন্টু 11। সুদের হার কত? না সুদের হার 1/10 গুণিত 100 0 0 সমান 10%। নাম্বার 8, বার্ষিক কত সুদের হারে 10,000 টাকা 2 বছরের সুদ 1,025 টাকা হবে? সুদে আসলে 10,000 যুক্ত 1,025 সমান 11,025। এরপর আমরা কি করব? আগের অঙ্কের মতো অনুপাত করব। 10,000 ইন্টু 11,025। 5 দিয়ে কাটছি, 5 দুগুণে 10, 2,000 ইন্টু 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0 5 5 25। আবার 5 দিয়ে কাটছি, 5 4 20 400 ইন্টু 2 5 4 20 5 4 20 5 1 5 সমান √400 ইন্টু √441 সমান 20 ইন্টু 21। সুদের হার 1/20 গুণিত 100, 20 5 100 সমান 5%। নম্বর 9, 20,000 টাকা 10% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত? প্রথমে আমাদের কি করতে হবে? সুদে আসলে নির্ণয় করতে হবে। 20,000 গুণিত 110/100 গুণিত 110/100। 2 বছর বলা আছে, 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 2 শূন্য 11 121, 121 2 শূন্য গুণিত 2 সমান 2 4 2 0 0। এটা হচ্ছে সুদে আসলে। সুদ সমান 24,200 বিযুক্ত 20,000 সমান 4,200 টাকা। নম্বর 10, 10% চক্রবৃদ্ধি সুদের হারে কোনো মূলধন 3 বছরে 13,310 টাকা হলে মূলধনের পরিমাণ কত? মানে আসল নির্ণয় করতে হবে। 13,310 গুণিত সুদের হার কত? 10%, 100/110 গুণিত 100/110। ক বছর আছে? না 3 বছর গুণিত 100/110 0 0 0 0 0 0। 11 কে 11, 11 দুগুণে 22, 11 কে 0 11 11 1 2 3 4 1 2 3 4। আজ মূলধনের পরিমাণ কত? না 10,000 টাকা। নম্বর 11,
12,000 টাকা 5 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে ওই টাকা 20 বছরে সুদে আসলে কত টাকা হবে? বছর কত? বছর গুণ বছরে 5 গুণে 2 বছরে 20 গুণে জিজ্ঞাসা 20 সমান 5 গুণিত 4। তাহলে এই বছর এই যে 5কে 4 দিয়ে গুণ করে 20 হয়, তাহলে গুণ কত হবে? 2-এর মাথায় 4, 2 2 4 2 8 16, 16 গুণ কত টাকা হবে? 12,000 গুণিত 16, 6 2 32, 1,92,000 টাকা। 20 বছরে সুদে আসলে 1,92,000 টাকা হবে। নম্বর 12, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 1,000 টাকা 20% হারে 1 বছরে সুদে আসলে কত হবে? 6 মাস অন্তর মানে বছরে দুবার। 1,000 গুণিত 220/200 গুণিত 220/200, 0 0 0 0 0 0 11। এটা আছে 111 আর 22, 22 11, 232, 232 1 2 2 0, 2,320 টাকা।